আমার জানা মতে ইসলামী শরীয়তে 4টির বেশি বিয়ে করা যায় না, তাহলে হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু কেন 6টি বিয়ে করেছিলেন? তিনি কি শরীয়ত আইনে খেলাফ করেছিলেন? আপনার জানা শুদ্ধ আর আলী রাদিয়াল্লাহু আনহু বিয়েটা শুদ্ধ, মাঝখানে একটা গ্যাপ রয়েছে। গ্যাপটা হচ্ছে এটা, আলী রাদিয়াল্লাহু আনহু 6টি বিয়ে করেছেন এবং তার ছেলে হাসান আরো বেশি বিয়ে করেছেন, অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি বিয়ে করেছেন। এবং তিনি বলা হয় তাকে, তিনি কেউ কেউ 100 বলেছেন, আমরা 100 বলবো না, অন্তত তিনি 50-এর কাছাকাছি বিয়ে করেছেন। সমস্যা হচ্ছে একটাই, 4টি বিয়ে হচ্ছে, সাহাবায়ে কেরাম কেউ কেউ 4টি বিয়ে বেশি করেছেন, কিন্তু 4টি বিয়ে একসাথে রাখাটা হচ্ছে নিষিদ্ধ। 4টি বিয়ের অতিরিক্ত, অর্থাৎ 4টা রাখবেন, এর অতিরিক্ত রাখতে পারবেন না। আপনার কাছে ফাইরুজ দাইলামি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি 4টিকে ইখতিয়ার করো। তার কাছে 10টা বলছিল, তিনি 10টা বলছিলেন না, 4টা রাখা, বাকিগুলো তালাক দিয়ে দাও। তিনি 4টা রাখে, বাকিগুলো তালাক দিয়ে দিলেন, এটা হচ্ছে নিয়ম। তো আলী রাদিয়াল্লাহু আনহু একসাথে 6টা ছিল না, একসাথে 4টাই ছিল। যতদিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন তিনি আর কোনো বিয়ে করেননি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে তিনি বিয়ে করেছেন এবং তার কাছে 4টির অধিক একসাথে কখনো স্ত্রী ছিল না। একসাথে 4টির অধিক স্ত্রী রাখা ইসলামে কখনো জায়েজ নেই এবং হারাম। যে কোনো জায়েজ মনে করবে সে কাফের হয়ে যাবে। এই জন্য যে ব্যক্তি এটা মনে করছে যে একসাথে তিনি রেখেছেন, কথা ঠিক বলেন নাই, তিনি শরীয়তের বিরোধী কোনো কাজ করেন নাই। 4টি রেখেছেন, 4টিকে দুইটা ছেড়ে দিয়েছেন, হয়তো কোনো কারণে তো মরে গেছে, আর 2টা বিয়ে করেছেন। এইভাবে ইসলামী শরীয়তের বিধান আছে। কেউ 4টি একসাথে রাখতে পারবে, 4টির অধিক রাখতে পারবে না। এর মধ্যে যদি তালাক হয়ে যায় বা মরে যায় তাহলে আরো পুরাইতে পারবেন। এই 4টা তার হচ্ছে একটা বলতে পারেন যে এটা হচ্ছে একটা সর্বোচ্চ তার সীমা, এই সীমা অতিক্রম করতে পারবেন একই সময়। কিন্তু মারা গেলে বা তালাক হলে আর একটু পুরাইতে পারবেন। এতে করে আপনি বলতে পারেন অন্য সময় যে তিনি 10টা বিয়ে করেছেন, কিন্তু একসাথে রাখছেন এরকম নয়। একসাথে রাখাটা হচ্ছে 4-এর অতিরিক্ত রাখাটা হচ্ছে হারাম। কেউ যদি মনে করে একসাথে 4-এর অতিরিক্ত রাখা জায়েজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, তাহলে তার সেই ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝছেন।